এই যে আরাকান আর্মি এতদিন ধরে লড়াই চালাচ্ছে, তাদের কাছেও কিন্তু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে এবং অর্থের যোগানও প্রচুর রয়েছে। সেগুলো কোথা থেকে আসছে? মানে হেভি ওয়েপন্সটা ততটা নেই। হেভি ওয়েপন্স বলতে আপনি যদি শুধু মর্টার বলেন, হেভি মর্টার ইত্যাদি বলেন, এখন দেখুন যেটা এদের মানে বার্মিজ অফিসিয়াল যেটা মায়ানমারি সরকার যেটা, তাদের হাতে কিন্তু সত্যিকারের অত্যাধুনিক অস্ত্র আছে। তাদের কাছে রকেট, মিসাইল, নেভি, এয়ারক্রাফট সবই আছে। কিন্তু সেই তুলনায় এরা তো ইনসার্জেন্ট গোষ্ঠী, এদের কাছে সেই রকম নেই। এরা অস্ত্র এরা পায়, এদের ওখানে একটা ড্রাগ বিজনেস আছে ইত্যাদি। তারা ওখানে জলপথে, ওখানে খুব অ্যামরফাস বর্ডার মানে ওয়াটার বাউন্ডারি যেটা, সেখানে জলপথে অনেক কিছু আসে সেখানে। সেখানে দেখুন চায়নার বর্ডারটা সম্পূর্ণ সিল, চায়না থেকে তারা কোনো সাহায্য পায় না, কিন্তু ওদিকে থাইল্যান্ড থেকে সেখান থেকে খুব পোরাস বর্ডার। এবং এরা যে নিজেদের মধ্যে হাত মিলিয়ে একটা লুজ চুক্তি করেছে, তখন যার যেখানে ক্ষমতা আছে, ধরুন আরাকান আর্মির ক্ষমতা আছে ওয়েস্টার্ন আরাকান, এই সমুদ্রের দিকটা, উপকূলের দিকটা। ওদিকে আপনার ধরুন শান স্টেটের পূর্ব দিকে অন্যান্য গোষ্ঠী, বললাম 14টা গোষ্ঠী আছে ওখানে। সবাই মিলে ওরা কমন কজ করেছে, ভাই তোমাদের অস্ত্র শস্ত্র এবং রসদ আনা নেওয়াটা আমরা কোঅপারেট করবো, ইটস ইন মিউচুয়াল ইন্টারেস্ট। আমার অস্ত্র সমুদ্র দিয়ে আসবে, তোমার অস্ত্র থাইল্যান্ড থেকে আসবে, অমুকের অস্ত্র এখান থেকে স্মাগল হয়ে আসবে, আমরা এখানে একটা কোঅপারেশন রাখবো, সেটা তারা করেছে। কিন্তু গোয়িং অ্যাহেড সোফিয়া ম্যাডাম, এদের তো বললাম না, এদের কিন্তু ইন্টারনাল যে ফিশার গুলো, মানে যে মাঝখানের যে কি বলবো মানে ফল্ট লাইন গুলো, সেগুলো কিন্তু রয়েছে। ধর্মের নামে আছে, এথনিক আইডেন্টিটি নিয়ে রয়েছে। এরা খুব লম্বা কিন্তু কোয়ালিশনটা রাখতে পারবে না। সুতরাং সেখানে ভারতের আরো সুযোগ আসবে, সুযোগও আছে আবার থ্রেটও আছে, অপরচুনিটি থ্রেট দুটি। সুযোগটা কি? তারা যদি এদের সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে, তাহলে ভারত হবে কমান সূত্র, কমান সাপ্লাই টু অল। ভারত সেখানে পিস ব্রোকার হবে তাদের, ভারত সেখানে তাদের মানে বিগ ব্রাদার হওয়ার, একটা গার্জিয়ান হওয়ার একটা খুব ভালো সুযোগ আছে তাদের কাছে, চায়নাকে টেক্কা মেরে। কিন্তু ভারত যদি গড়িমসি করে, চায়না কি করে দেখি আর অমুক কি করে দেখি, তাহলে কিন্তু এরা অন্য মুরব্বি খুঁজে নেবে। এবং চায়না সিদ্ধহস্ত, টু প্লে ওয়ান এগেন্স্ট দ্য আদার, চায়না সিদ্ধহস্ত। চায়না ইউক্রেনকেও তারা সাহায্য করে, রাশিয়াকেও তারা সাহায্য করে, তার ইসরায়েলের সঙ্গে যথেষ্ট অর্থনৈতিক সম্পর্ক আছে, আবার এদিকে না এরকম কথা বলে, কিন্তু আসল সময় তারা কোনো সাহায্য প্যালেস্টাইনকে করেনি। তো এই চায়না এই ব্যাপারে সিদ্ধহস্ত। এখানে যেটা সুবিধা বলেছিলেন, যে যদি ইন্ডিয়া সেই গ্যাপটায় ঢুকতে পারে, এখনো ইন্টারনাল ডোমেস্টিক রাজনীতিকে আলাদা রেখে সত্যিকারের স্টেটসম্যানশিপ দেখিয়ে তারা যদি ঢুকতে পারে, বিশাল সামনে ইন্ডিয়া পুরো গেম ঘুরিয়ে দিতে পারে। চায়নার বিরুদ্ধে না স্ট্রিং অফ পার্লস এর এটা গলা থেকে মুক্তোর মালা, বিষাক্ত মুক্তোর মালা ছিঁড়ে এখানে একটা গেম ঘুরিয়ে দিতে পারে ইন্ডিয়া চাইলে, এই বার্মার সুযোগটা কাজে লাগে। তো এই মুহূর্তে এটা যদি ভারতের কূটনৈতিক ব্যর্থতা হয়, এই ব্যর্থতার জন্য কারণ কি? মানে দেশের ভেতরের বিষয়গুলো নিয়ে এতটাই, নিজস্ব রাজনীতি নিয়ে এতটাই ব্যস্ত যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে সেদিকে নজর দেওয়ার মন নেই। প্রতিবেশীর সঙ্গে করতে গেলে নানান দেশ, জাতি, ধর্ম এসব নিয়ে চলতে হয়। তো এখানে ডোমেস্টিক পলিটিক্সটা বিজেপির হচ্ছে পুরোপুরি শভিনিজম ভিত্তিক, হিন্দুস্তান। সেখানে মেজরিটেরিয়ান শভিনিস্টিক এই যে ভাষ্যটা, ন্যারেটিভটা, এর ফলে যেখানেই একটা ধর্মের ব্যাপার আসছে, অন্য ধর্মের ব্যাপার সেখানে একটা থাকছে। এই যে খ্রিস্টান নিয়ে একটা ছুত মারা গেছে, ওখানে যে উত্তর পূর্বে খ্রিস্টান পাদ্রীরা তাদের চার্চ অমুক করছে তমুক করছে, বিচ্ছিন্নতাবাদী সাহায্য করছে। মুসলমান নিয়ে তো আছেই, আপনি জানেন। এই নিয়ে একটা ওখানে ওই আছে, এবং সেখানে এই নর্থ ইস্ট প্রজেক্ট, নর্থ ইস্ট বিজেপির, সেখানে অনেক কিছু কমিটমেন্ট করা হয়েছে লোকাল গোষ্ঠীগুলোকে। তো সেখানে এই কন্ট্রাডিকশনটা তাদের পক্ষে ম্যানেজ করা, যেই জন্য মণিপুর আজকে হাতের বাইরে চলে গেছে। তারা কুকিদের মাথাও হাত বোলাবো, মেথিদের মাথাও হাত বোলাবো করতে গিয়ে কোনো প্রিন্সিপাল নেই, তো কোনো নীতি বা কোনো আদর্শের কোনো জায়গা নেই, মাথায় হাত বোলানো। আর ঠিক সেই জিনিসটা আমরা বারবার দেখছি, এরা যদি একটা স্ট্রং স্ট্যান্ড নিতে পারতো, যে আমরা তোমাদের সঙ্গে আছি, গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ে স্বাধীনতা পেয়েছি, আমরা পূর্ব পাকিস্তানে সাহায্য করেছি বাংলাদেশ হতে, আমরা তোমাদের সাহায্য করবো, তোমার বহুদিন অত্যাচারিত হচ্ছে 60 বছর ধরে। এই স্ট্যান্ডটা ইন্ডিয়া নিতে পারলো না। কেননা ভেতরে কেননা যদি কাশ্মীরের কথা ওঠে,
যদি আপনার নর্থ ইস্টের এগুলো কথা ওঠে, আপনাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে। কখনো আমেরিকা ভাবে যদি টেক্সাসের কথা ওঠে, টেক্সাসকে তো মেক্সিকোর থেকে আমেরিকা নিয়ে নিয়েছিল একটা সময়, টেক্সাস তো একটা সময় স্বাধীন ছিল। আজ থেকে 200-250 বছর আগে টেক্সাস তো স্বাধীন ছিল, তো সো হোয়াট অফ ইট? সেখানে মানে কেউ কি আমেরিকা ভয় পায়? অ্যালাস্কা তো রাশিয়া থেকে কিনেছে আমেরিকা, ওটা অরিজিনাল আমেরিকা ছিল না। এখন কি সেই 150 বছর আগের গল্প তুলে আমেরিকা কি ভয় পায় যে না যদি কেউ টেক্সাসের কথা তোলে, যে 200 বছর আগে টেক্সাস নিয়েছে, কি তার আগে পরে অ্যালাস্কা নিয়েছে? আমরা কেন ব্যাকফুটে থাকবো? কাশ্মীর তো লিগালি ইন্ডিয়া, সে তো হরি সিং তো সই করে ইন্ডিয়া যোগ দিয়েছিলেন। আমি তার সঙ্গে কেন তুলনা করবো ওই আলফাকে আর এই আমার নর্থ ইস্ট টেররিস্টের? তো এই মুহূর্তে যেটা হয়েছে, রাখাইন প্রদেশের প্রায় সবটাই দখল করে নিয়েছে আরাকান আর্মি। তারা তারা কি স্বাধীনতা ঘোষণা করবে, বা স্বাধীনতা ঘোষণা করার ক্ষেত্রে কি বাধা রয়েছে তাদের? ওই সিটুয়ে ইত্যাদি একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল, যেখানে চায়নার ব্যাপার আছে। ওরা চট করে চায়নাকে চটাতে চাইছে না, যদিও চায়না পরিপূর্ণভাবেই ওদের সরকারকেই সমর্থন করে গেছে। এখন চায়না এসে একটু বুঝছে, তবু এরা চাইছে না চায়নাকে ডাইরেক্টলি চটাতে। ওরা যদি এখন স্বাধীনতা ঘোষণা করে দেয়, তাহলে এদের লড়াই করে ওইটা নিতে হবে, ওই সিটুয়ের মধ্যে ঢুকতে হবে লড়াই করে, কারণ ওইগুলো হচ্ছে শাঁসালো জায়গা অর্থনৈতিক দিক দিয়ে। তো এদের অনেক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গত, বিশেষ করে মানে প্রতিবেশীর সমর্থন আদায়ের ক্ষেত্রে তাদেরও স্বার্থ রয়েছে, তারাও চাইছে সেভাবে যদি সমর্থন বলুন বা ডাইরেক্ট বৈরিতা, ডাইরেক্টে একটা সেটা, কেন যে অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগে তখন এরা অন্যভাবে ব্যাপারটাকে দেখবে, তো সেটা করতে চাইছে না। দেখুন এখানে একটা মজার ব্যাপার, বাংলাদেশ থেকে একটা আমরা ভাষ্য শুনতে পেয়েছি যে আরাকান আর্মি গিয়ে বাংলাদেশ ঢুকেছে। আমাদের কনফার্মেশন তো ভাষ্য শুনতে পেয়েছি আমরা, বর্ডার এরিয়ায় নাকি তারা ঢুকেছে। তো এইটা দেখুন, এইটা খুব চিন্তার ব্যাপার সবার পক্ষে। বাংলাদেশের যখন ফ্র্যাজাইল স্টেট, মানে গত 5-6 মাসের কুয়ের পরে তারা নানান দিকে ফ্রন্ট খুলে বসে আছে, তাদের সেনাবাহিনী অনেকটা এখন ফিল্ডে রয়েছে, পুলিশের কাজ করছে। পুলিশ তো ওদের সম্পূর্ণ ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে না, পুলিশ তো ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, নতুন করে আবার তার খুব ডিমোরালাইজড ইত্যাদি। ওই যে সেনাবাহিনী এখনো ফিল্ডে আছে, এখানে 1 প্লাটুন ওখানে 1 প্লাটুন। এদিকে তারা ভারতের সঙ্গে টেম্পারেচার বাড়িয়ে চলেছে, নর্থ ইস্ট 7 সিস্টার নিয়ে নেবো আর অমুক করে নেবো, অত ম্যাপ ট্যাপ তারা ছড়াচ্ছে, যত দেশের আভ্যন্তরীণ গন্ডগোল বাড়ছে তারা এগুলো করছে। যদি আবার ওইখানে একটা ফ্রন্ট খুলে যায় আরাকান আর্মির সঙ্গে, বাংলাদেশের 1 ডিভিশন সৈন্য মোতায়েন থাকে, কক্সবাজার ডিভিশন আছে, কিন্তু সে তো যুদ্ধ করার জন্য না, কেউ তো ভাবিনি যে বার্মার সঙ্গে যুদ্ধ হবে। আমি বাংলাদেশের জেনারেলদের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে আপনাদের রোহিঙ্গিয়া প্রবলেমটা আছে, আপনারা তো একটা ওখানে সেফ জোন তৈরি করতে পারেন আরাকান এর মধ্যে, আপনার মায়ানমারের মধ্যে আপনারা পারেন তো? বলে না, কি হবে, আপনাদের সৈনিক সামর্থ্য আছে, সৈন্য সামর্থ্য আছে, আপনারা সমানে সাফার করে যাচ্ছেন, আপনারা প্রোঅ্যাক্টিভলি কিছু করুন। এখন তো সেই সুযোগটা এই ডামাদোলের মধ্যে তার সামনে ছিল, তারা নিতে পারবে না, যেহেতু তারা অভ্যন্তরীণ নিয়ে এতটা তারা রয়েছে, তাদের কামানের মুখটা ভারতের দিকে ঘোরানো সম্পূর্ণ এখন, মানে তাদের যে ইকোসিস্টেম যেটা রুলিং পার্টির। এখন এখানে ভারতের যদি কেউ দুষ্টুমি করে ফরেন অ্যাফেয়ার্সে, তারা যদি আরাকান আর্মিকে লেলিয়ে দেয়, ইউনূস সরকারকে চাপে ফেলে, তাদের সামনে সুবর্ণ সুযোগ এটা, ইউনূস সরকারকে চাপে ফেলো, কুইট প্রো কো ডিল, আরাকান আর্মি ডিল করলো ইন্ডিয়ার সঙ্গে। এইসবগুলো পুরনো মানে অরিজিনালি যেটা ছিল আরএন কাওয়ের তারা থাকলে এইসব কথা মানুষ ভাবতো। এখনকার রয় তো আপনি দেখছেন, তারা আফগানিস্তান থেকে বিতাড়িত, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত, তারা সব জায়গায় ব্যাকফুটে। তাদের দ্বারা এই জিনিসটা সম্ভব নয়, এই জিও স্ট্র্যাটেজিক খেলাটা খেলা, যে বাংলাদেশের ব্যাপারে আমরা একটা সদর্থক ভূমিকা নেব, বাংলাদেশকে বলবো যে দেখো তোমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো, আমরা তোমাদের শান্তি করিয়ে দেবো আরাকানের সঙ্গে। আরাকানকে বলা যে ভাই আমরা তোমাদের সঙ্গে আছি, চায়না তোমাদের সঙ্গে নেই, তারা সরকারপন্থী, আমরা পরিপূর্ণভাবে তোমাদের সঙ্গে আছি। এই জিনিসটা সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলছি।